আজ তৈরি করে দেখাবো সকাল বিকালের নাস্তায় খুবই মজার নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম। আমি তো আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মিনি পিৎজা হবে, তাও আবার ব্রেড দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তুলতুলে নরম হয় এই মিনি পিৎজাটা, কারণ সাব স্যান্ডউইচ ব্রেড দিয়ে তৈরি করব, সেজন্য বেশি তুলতুলে নরম হবে। আর এই ধরনের সাব স্যান্ডউইচ ব্রেড বানগুলা কিন্তু আমরা যে কোনো সুপার শপে পেয়ে যাই। তো আমি দুইটা নেব আজকে ব্রেড। এই দুইটা থেকে অনেকগুলো হয়ে যাবে। স্লাইস করে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। খুবই সহজে কিন্তু এটা এভাবে করে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পিৎজার জন্য আমি নিয়ে নেব চিজ। মোজারেলা যে চিজটা সেটাই নেব। একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। 1 কাপের মতো লাগবে কোরানোর পর এই চিজ। কোরানো হয়ে গেলে একটা সাইডে রেখে এবার আমি নিয়ে নেব 3টা ডিম। ডিম তো অবশ্যই লাগবে আজকের এই স্যান্ডউইচ বানানোর বেলায়। ডিমগুলো ভেঙে নিচ্ছি একটা মিক্সিং বোলে। ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়ে এবার ডিমটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। এই ফেটানো মিশ্রণ ডিমটি দিয়েই আজকের এই মিনি পিৎজা তৈরি করব। আরও একটা মিক্সিং বল নিয়ে নিলাম। ব্রেডগুলা নিয়ে নিচ্ছি। 2টা ব্রেড দিয়ে অনেকগুলো স্লাইস বের হয়েছে। এবার আমি যে ডিমের মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিব। এতে করে সবগুলো ব্রেড স্লাইসে ডিমটা লাগবে। খুব দ্রুত এই কাজটা করতে হবে, না হয় কিন্তু ব্রেডের পিসগুলা খুব সহজেই নরম হয়ে যাবে। চুলাতে যে প্যানে পিৎজা তৈরি করবেন সেই প্যানটাকে বসিয়ে দিয়ে তারপর আমরা এই কাজটা করব। এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি 3 ধরনের, আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সবজিটা হচ্ছে আপনাদের নিজের ইচ্ছে মতো দিবেন। এবার আমি চলে যাব কিচেনে। যে প্যান বসিয়ে দিয়েছিলাম লো হিটে প্যানটাকে গরম করে নিলাম। এবার সামান্য পরিমাণ তেল দিলাম, 1 টেবিল চামচ পরিমাণের মতো। মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এবার এই ব্রেড পিসগুলোকে একটু ছেঁকে নিব। ডিমের মিশ্রণটা যাতে ভালোভাবে লাগে প্রত্যেকটা পিসে সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এই স্লাইস পিসগুলা খুবই ছোট ছোট, সেজন্য নিজের হাত দিয়ে একটু মিশ্রণে ভালোভাবে ডিপ করে করে আমরা প্যানের মধ্যে দিয়ে দিব। 5-6 সেকেন্ড পরই উল্টিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু কালার চলে আসবে। অবশ্যই এই পর্যায়ে চুলার হিট একদম লোতে রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। একটা পাশ হয়ে গেলে এবার আমি চুলাটা অফ করেই দিব, আর না হয় কিন্তু বেশি পরিমাণে কালচে কালার হয়ে যাবে ব্রেডের নিচের পাশটা। প্যান যেহেতু গরম আছে, এবার চুলা অফ করে দিলে কোনো রকম সমস্যা নেই। ততক্ষণের মধ্যে আমি এবার পিৎজা সস দিয়ে দিব ব্রেডের উপর। একটা ব্রাশের সাহায্যে দিলে খুব দ্রুত দেওয়া যাবে, যেহেতু অনেকগুলা পিচ, সেজন্য ব্রাশ দিয়ে দিচ্ছি। অতক্ষণে কিন্তু চুলা অফই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চিজ, দিয়ে দিব ক্যাপসিকাম। আমি 3 ধরনের কালারের ক্যাপসিকামই নিয়েছি, চাইলে কিন্তু আপনারা পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। 1-2 ধরনের হলেও হবে। আরও উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে চিজ। চিজের পরিমাণটা কমই লাগে। একটা খেলে সবগুলোই খেয়ে ফেলতে ইচ্ছে করে এই মিনি পিৎজা। একটা করে পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট লো রেখে আবারও জাল করব 4 থেকে 5 সেকেন্ড। এর মধ্যে চিজটা গলে যাবে আর নিচের পাশটাও সুন্দর হতে থাকবে। হয়ে গেল আমাদের মিনি পিৎজা। মাত্র 2 মিনিটেই তৈরি করা যায় এই পিৎজাটা। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খাবে এটা। মুখে দেওয়ার পরই মিলিয়ে যায় ঠিক এমন। এবার পরিবেশন করার পালা। দেখতে শুধু সুন্দর না, খেতে অনেক বেশি মজা। একটা খেলে সবগুলোই খেয়ে ফেলা যাবে, ঠিক এমন টেস্টি হয়। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। গরম গরমই খেতে ভালো লাগে এই নাস্তাটি। আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার আজকের রেসিপিটি।
আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এবার খেতে খেতে বিদায় নিয়ে নেব। তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যায়। নিচের পাশটাও একটু দেখিয়ে দিলাম। এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন, যখন তখন। ছোটো ছোটো সোনামণিরা খুবই পছন্দ করবে। অনেক বেশি ইয়ামি হয়েছে। আমি তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।